দেখুন একটা কি অবস্থা হয়েছে পানির, এই দেখুন বরফের কত বড় একটা টুকরা তৈরি হয়ে গেছে। সত্যি অসম্ভব ঠান্ডা, এটা আইসল্যান্ডের আইসের মতো ঠান্ডা, সত্যি কথা বলছি ভাই, আমার ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে। আর এই জায়গায় রিয়াকশনও খতম হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। দেখুন একবার গাইস, এটা সত্যিকারের পানির বরফ। বাপ রে বাপ, একদম পানি বরফে পরিণত হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বাবু আছি আপনার সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা এক্সপেরিমেন্ট করব এলপিজি গ্যাস ভার্সেস ওয়াটার। এই যে এলপিজি গ্যাস, এই এলপিজি গ্যাসটাতে এর ভিতরে যে এলপিজি গ্যাসটা ভরা আছে এটা -15°C তাপমাত্রায় এই জায়গায় স্টোর করা আছে, মানে লিকুইড আকারে আছে। এটা আমরা খালি চোখে দেখতে পাই না, তবে এটা থেকে আমি আজকে লিকুইড বের করব। লিকুইড বের করে আজকে ওর ভিতরে ওয়াটার পানি দিয়ে দেখব কি হয়। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা এলপিজি গ্যাস কীভাবে লিকুইডভাবে বের করতে হয় তা আমরা ট্রাই করে দেখব। প্রথমে এইভাবে নিব যাতে প্রেশারটা উপরের দিকে থাকে, আর নিচ দিয়ে যে কোনো একটা শক্ত কিছু, অবশ্যই গ্লাভস পরবেন, আর বাসায় ভুলেও ট্রাই করবেন না, কারণ এটা অনেক মারাত্মক একটা জিনিস। এইভাবে আস্তে 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 লিকুইডটা বের করে নিতে হবে। গাইস সাবধান, এটা কিন্তু -15°C তাপমাত্রায় স্টোর করা থাকে। আপনার হাতে লাগলে হাত অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। খুবই কষ্টসাধ্য ভাই। Oh guys, দেখতে পাচ্ছেন এই যে বের হচ্ছে গ্যাস লিকুইড আকারে। আমার হাতের অবস্থা দেখেন গাইস, একদম বরফ জমে গেছে, আর এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। চলুন এটা অন্যভাবে বের করতে অনেক সময় লাগবে, তো আপনারা একটু সময় দেন, আমি বের করতেছি। এই তো গাইস অনেকটুক বের করে ফেলেছি, দেখতে পাচ্ছেন -15°C, খুবই ডেঞ্জারাস। তো আজকে এক্সপেরিমেন্ট করবো এটার ভিতরে একটা পানি দিয়ে, যে পানি আসলে বরফ হয় কি না। আমরা জানি পানি সাধারণত 0°C তাপমাত্রাতে বরফ হওয়া শুরু হয়, তো এইখানে -15° তাপমাত্রা আছে। এটা কি পারবে পানিকে বরফ বানাতে? চলুন ট্রাই করা যাক। একদম পানি, ফ্রেশ পানি। চলুন আস্তে আস্তে পানিটা ঢেলে দেওয়া যাক এর ভিতরে, দেখি কি হয়। ও মাই গড, ও মাই গড, এটা খুবই ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্ট। ভুলেও এটা বাসায় কেউ ট্রাই করবেন না। তো আরেকটু ঢেলে দিয়ে দেখি কি অবস্থা হয়। ও গাইস দেখুন একবার, পানি একদম বরফে পরিণত হয়ে গেছে। তো আপনাদের আমি তুলে দেখাচ্ছি। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এইরকম একটা এক্সপেরিমেন্ট হবে আজকে, বা এইরকম একটা কেমিক্যাল রিয়াকশন হবে।
তো আপনাদের বিশ্বাস করানোর জন্য দেখেন, ও মাই গড, এই দেখুন গাইস, একদম পানি বরফে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বরফের টুকরা হয়ে গেছে। এলপিজি গ্যাস স্টোর করা থেকে -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যা মানুষের হাতে স্পর্শ করা খুবই মারাত্মক একটা বিষয়। আর এটা যদি আমরা খালি হাতে স্পর্শ করি, আমার হাতের অনেক অংশ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো কেউ এটা বাসায় ভুলেও ট্রাই করবেন না, আপনাদের কাছে অনুরোধ হলো। আর এটা কোনো খেলার জিনিস না, এটা কেউ খেলার জন্য বাসায় কোনো সময় ট্রাই করবেন না। আর বাচ্চারা তো দূরে থাকবেন, একদম ধারে কাছে কোনো বাচ্চা যাবেন না। গাইস দেখতেই পাচ্ছেন একটা এই লিকুইড আকারে পেট্রোলিয়াম গ্যাসটা কীরকম রিয়াকশন করতেছে পানির সাথে। তো চলুন দেখা যায়, আরেকটু পানিতে দেখা যাক কি হয় আর কি। ও মাই গড, পুরা পানি বরফ হয়ে গেছে একদম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর বাকি ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটাতে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে বাকি ভিডিওগুলোর লিঙ্ক। আর আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও আনার পাবো আর কি, উৎসাহ পাবো। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, তাতে করে আমি আর নতুন নতুন কিছু শিখতে পারবো এবং নতুন নতুন ভিডিও আনতে পারবো। আর বিশেষ করে এটা আরও বলছি, কেউ বাসায় ট্রাই করবেন না, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।